আজকে থেকে কি বয়ান শোনার পরে পাক্কা প্রতিজ্ঞা করতে পারবেন যে আপনার জানাজার নামাজে ৭০,০০০ ফেরেশতা উপস্থিত হোক, আর ওই উপস্থিত করার জন্য যে আমলটা দরকার ওই হুয়াল্লাহুল্লাযীর আমল মসজিদে ইমাম সাহেব আমাদেরকে পড়াক আর না পড়াক, তালকিন দিক আর না দিক, আমি ঘরে পড়ি নামাজ, মসজিদে পড়ি নামাজ, একা একা আমি এই আমলটা করে নেব ইনশাআল্লাহ। করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, উম্মতকে জিজ্ঞাসা করো, আমার দিক, কুল মানে বলো, কুল মানে বলো, বলো। এ জায়গা কুল শব্দের পরে বলোর পরে যদি আরবিতে হরফে ইস্তেফহাম অর্থাৎ জিজ্ঞাসাবোধক চিহ্ন আসে, তখন কুল মানে বলো না, তখন কুলের মানে জিজ্ঞাসা করো। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা, বলো শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক কি সমান হতে পারে? তরজমা এভাবের চাইতে সুন্দর হবে, হে নবী উম্মতের কাছে জিজ্ঞাসা করো, তারা একটু বুঝে শুনে জবাব দিক। শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক, শিক্ষিত লোক আর মূর্খ লোক কোনো দিন কি সমান হতে পারে? আমার যুবকরা সাক্ষী দাও, পারে? আরো জোরে পারে? কোনোদিনও পারে না। আপনারা কি জবাব দিবেন? আল্লাহ পাক এই জবাবের অপেক্ষা না কইরা আল্লাহ শিক্ষিত লোকদের সার্টিফিকেট নিজেই দিচ্ছেন। আল্লাহ কয়, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে সবচাইতে দামি, আমার দিক, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। উলামায়ে কিরাম বোঝে দারাজাত জমা মুয়ান্নাস সালিম, তার মানে অনেক সম্মান, সর্বোচ্চ সম্মানী ওই ব্যক্তি তোমাদের মধ্যে যারা ঈমানদার। ইরফাইল্লাহুল্লাযীনা আমানু, এক নম্বরে ঈমানদার, এই ঈমানের সাথে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ পাক ইলম দান করেছেন তাদের সম্মান সবচাইতে বেশি। কথা বলেন ঠিক কি ঠিক না? দোস্তরে, শিক্ষিত লোক ছাড়া সরকারও কোনো পদে দেয় না। আমার স্কুল কলেজের যুবকরা, আমার ছোট ছোট সোনাবানি মনিরা, কান খাড়া করে শোনো, জাগতিক ভাবে যদি সম্মান পাইতে চাও, শিক্ষার মাধ্যমে তুমি সম্মান অর্জন করবা। অশিক্ষিত মানুষ সম্পদের মালিক হইতে পারে, সম্পদের মালিক হইতে পারে, যত বড় ধনী হোক না কেন, মূর্খ মানুষ, তাকে সরকার ডিসি বানাবে না, তাকে সরকার এসপি বানাবে না, তাকে সরকার সচিব বানাবে না, তাকে সরকার জজ বানাবে না, তাকে সরকার ম্যাজিস্ট্রেট বানাবে না। কথা বলেন, বানাবে? পয়সা হতে পারে, পয়সার সম্মান আলাদা পাইবা, কিন্তু সরকারি পদমর্যাদা পাইতে হলে তোমার সার্টিফিকেট লাগবে, তোমার আইএ পাস করা লাগবে, বিএ পাস করা লাগবে, এমএ পাস করা লাগবে, মাস্টার কি বলা হয় বিসিএস পাস করা লাগবে। সার্টিফিকেট ছাড়া তোমার ওই জায়গার সম্মান হবে না। জাগতিকভাবেও আপনি দেখলে বুঝবেন, শিক্ষিত আর অশিক্ষিত কোনোদিন এক দামে বিক্রি হয়? কথা বলেন, হয়? হয় না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই জেনারেল শিক্ষারে শিক্ষা ধরে না, এটা মাত্র দুনিয়া কামাই করে খাওয়ার একটা উপকরণ। কতক্ষণ? কেউ কি বলবেন? কোন হাদিসে কি বলতে পারবেন, প্রমাণ করতে পারবেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান কানা ম্যাট্রিক পাস, খায়রুকুম মান কানা আইএ পাস, খায়রুকুম মান কানা বিএ পাস, খায়রুকুম মান কানা এমএ পাস। আছে কোন হাদিস? কেউ বলতে পারবেন না যে ব্যক্তি ম্যাট্রিক পাস করবে আল্লাহ পাক তার রুজির অভাব দূর করে দেবে। আইএ পাস করলে রুজির অভাব দূর হবে, বিএ পাস করলে রুজির অভাব দূর হবে, এমএ পাস করলে রুজির অভাব দূর হবে। কেউ বলতে পারবেন না, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া হবে। দোস্ত, আইএ বিএ এমএ পাস কইরা রিক্সা চালায়, অটো চালায়, এত বড় লেখাপড়া করে শিক্ষিত হইয়াও তার রুজির কোনো ভালো ব্যবস্থা হচ্ছে না। পরের খেতে কামলা দেয়, এখন ছাগলের খামার করছে, পোল্ট্রি মুরগির মাদ্রাসা বানাইছে। কতক্ষণ ঠিক ঠিক না? পোল্ট্রির কেজি স্কুল বানাইয়া তাই ধুয়ে মুছে খাইতেছে। তাহলে আইএ বিএ এমএ তোমার রিজিকের সনদ নয়, এর মাধ্যমে তোমার রিজিক হবে প্রমাণ নাই। কেউ বলতে পারবেন না এমএ পাস করলে কবর আযাব মাপ, বিএ পাস করলে ডান হাতে আমলনামা পাবে, বিসিএস পাস করলে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে যাবে, ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পাস করলে বিনা হিসাবে জান্নাতি। কেউ বলতে পারবে না এমন কোন হাদিস? জোরে বলেন, আছে?
এগুলো কোরআন, এগুলো আমলের মাধ্যমে হাদিস আছে। আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচাইতে ভালো, বলেন সবচাইতে, আরো জোরে সবচেয়ে, সবচেয়ে ভালোর উপরে কি আর ভালো হয়? সবচেয়ে ভালোর উপরে ভালো হয়। নবী যারে সবচেয়ে ভালো বলে তার চেয়ে বেশি ভালো থাকে না। আল্লাহ যারে সবচেয়ে ভালো বলে তার চেয়ে ভালো হতে পারে না। নবী যারে সবচেয়ে খারাপ বলে তার চেয়ে খারাপ হইতে পারে না। আল্লাহ যারে সবচেয়ে খারাপ বলে তার চেয়ে খারাপ হইতে পারে না। আল্লাহ যারে সবচেয়ে বেশি বলে তার চেয়ে বেশি হতে পারে না। আল্লাহ যারে সবচেয়ে কম বলে তার চেয়ে কম হইতে পারে না। আমার নবী এমন একটা শব্দ ব্যবহার করেছেন খায়রুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো। ইসমে তাফজিলের সিগা উলামায়ে কেরাম বোঝে সর্বোচ্চ অর্থ বহনকারী শব্দ। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, হে যুবক ভালো করে জেনে নাও, সবচেয়ে ভালো তার চেয়ে ভালো হতে পারে না মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শরীফ পড়ে এবং পড়ায়, শিক্ষা করে আর শিক্ষা দেয়। উভয়কে আল্লাহর রাসূল সার্টিফিকেট দিয়েছেন তুমি দুনিয়ায় সবচাইতে ভালো। তাই তুমি যদি কৃষক হয়ে কোরআন পড়ো তাও তুমি ভালো, তুমি যদি দোকানদার হয়ে কোরআন পড়ো তাও তুমি ভালো, নারী হয়ে কোরআন পড়ো তাও তুমি সবচেয়ে ভালো, পুরুষ হয়ে কোরআন পড়ো তাও তুমি সবচেয়ে ভালো, কলেজ স্টুডেন্ট কোরআন পড়ো তাও তুমি সবচেয়ে ভালো, পুলিশ হয়ে কোরআন পড়ো তাও তুমি সবচেয়ে ভালো, আর্মি বিডিআর কোরআন পড়ো তাও তুমি সবচেয়ে ভালো, মাস্টার ডাক্তার কোরআন পড়ো তাহলে সবচেয়ে ভালো, মেম্বার চেয়ারম্যান কোরআন পড়ো তাহলেই সবচেয়ে ভালো। আর কোরআন ছাড়া দুনিয়ার যত সার্টিফিকেট অর্জন করবা তোমাকে একটা সার্টিফিকেটও নবী সই করবে না, ঠিক কিনা? কেন? আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আমার দিক দ্বীনি খেয়াল, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নবী পাক বলেন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা এনি ম্যান এভরিবডি। খেয়াল করে না, দ্বীনি ইলম শিক্ষা করা এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে নফল। জোরে কান, আমি মিথ্যে কথা কইছি না? আমি তো নফল কইছি, মিথ্যে কইছি না? আপনারা সত্যি কোন তো? জোর হলো না? সবাই কইছেন আমার দায়িত্ব শেষ। নবী পাককে আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী পাককে বলেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনার দায়িত্ব আলোচনা করে দাওয়াত পৌঁছায় দেওয়া। আপনাকে লাস্তা আলাইহিম বিমুসাইতির, উম্মতের উপরে দারোগা বানাই পাঠাই নাই যে পিটাই পিটাই নামাজ পড়াবেন, পিটাই পিটাই কলেমা পড়াবেন, পিটাই পিটাই আপনি আমল করাবেন। ওমা আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া। যদি আপনি এই তাবলীগের দায়িত্ব পালন না করতেন তাহলে আপনাকেও কিয়ামতে আমার কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দেয়া লাগতো। ইয়া আইয়ুহার রাসূল, আমার দিক যুবক, আমার দিক তাকা। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে নবী তুমি পৌঁছাইয়া দাও উম্মতের কাছে। ফাইল্লাম তাফাল, যদি সব কথা পৌঁছাইয়া না দাও তাহলে ফামা বাল্লাগতা রিসালাতা, প্রমাণ হবে তুমি তোমার রিসালাতের দায়িত্ব সঠিকভাবে পালন করো নাই। আমার সামনে দাঁড়াইয়া বলো কেন সব কথা পৌঁছাও নাই, কেন তুমি এই কথাগুলো পৌঁছাও নাই, কেন পৌঁছাও নাই? ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সব কথা উম্মতের কাছে পৌঁছাইবা। রাজনীতিবিদদের কাছে রাজনীতির কথা, সমাজনীতিবিদদের কাছে সমাজনীতির কথা, ডাক্তার মাস্টারদের কাছে তাদের কথা, সব কথা পৌঁছাইয়া দিবা। পুরুষদের মাসালা পুরুষদের বলবা, নারীদের মাসালা নারীদের বলবা। লজ্জায় তোমার ছেলে আর জামাইয়ের কাছে গোপন কথা বলতে, গোপন মশালা বলতে লজ্জা করে চেপে যাবা না। লজ্জায় তোমার মেয়ের কাছে গোপন মশালা, মেয়েলি মশালা বলতে চেপে যাবা না। যদি তুমি রসুল না বলো উম্মতে এই জায়গা থেকে কম থেকে যাবে আর তারা আমল করতে পারবে না। আমল না করার কারণে যে গুনাহ এইটা তোমার পর বর্তাবে। কেন তুমি পৌঁছাও নাই? আসো আমার কাছে জবাব দাও।